নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিং এ। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পার্সেন্টেজ চ্যাপ্টারের ইলেকশন বেসড কিছু কোয়েশ্চেন। ইলেকশন বেসড কোয়েশ্চেনের ম্যাক্সিমাম টাইমে প্রবলেম হতে থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে এটা সলভ করতে। তো আজকে আমি ইলেকশন বেসড কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেগুলো কি করে ইজিলি কোনো কনফিউশন ছাড়া সলভ করবো সেগুলো ডিসকাস করবো। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ইলেকশনের উপরে। আর যেগুলো আমি ডিসকাস করবো সব কিন্তু লেটেস্ট এক্সামে এসেছে, কোনো পুরনো কোয়েশ্চেন নয়, একদম লেটেস্ট 22, 23, 24 সেগুলো কিন্তু ডিসকাস করবো। তাহলে আজকে প্রথম কোয়েশ্চেন লেখো। ইন ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, in an election between two candidates, 80% of eligible voters cast their votes. 80% voters cast their votes. 5% of the cast votes were declared invalid. A candidate got 10,545 votes, which were 75% of total votes. Find total number of voters. এটা সিএইচএসএল 2022 এসছে। এর অপশন 17,800, 18,500, 18,250, 18,000। তাহলে বন্ধুরা, এটা হলো আজকের আমাদের প্রথম প্রশ্ন, ইলেকশন বেসড। তাহলে দেখা যাক কি করে এটাকে ইজিলি আমরা সলভ করবো। ইলেকশন বেসড কোশ্চেন সলভ করার আগে আমি একটা কথা বলতে চাই। ইলেকশন বেসড কোশ্চেনের সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা, যে এখানে এই যে যত পার্সেন্টেজ পেয়েছে এটা কার উপর পেয়েছে, যদি এটা আমরা সব থেকে প্রথম লক্ষ্য করি। অনেক সময় এখানে কনফিউজ করে দেয়, ভ্যালিড ভোট দিয়ে দেয়, কখনো টোটাল ভোট দিয়ে দেয়। তো এখানে কিন্তু কোনো কোন যদি ভুল হয় তাহলে পুরো কোশ্চেনটাই কিন্তু ভুল হয়ে যাবে। ওই জন্য ইলেকশন বেসড কোশ্চেন যখন আমরা সলভ করবো একটু কেয়ারফুলি করবো, ভালো করে কোশ্চেনটাকে পড়বো। 1 মিনিট দরকার হলে টাইম নেবো কোশ্চেনটা পড়তে বুঝতে, তারপর কিন্তু যখন সলভ করবো ওটা খুব কম টাইমে হয়ে যাবে। যদি পড়তেই ভুল করে দিই তাহলে কিন্তু অঙ্ক প্রথম থেকে শেষ অবধি পুরোটাই ভুল আসবে। তাহলে বন্ধুরা চলো দেখা যাক কি ওটা সলভ হবে। In an election between two candidates, 80% ভোটার, তাহলে লেট টোটাল ভোটার্স আমি ধরলাম 100, ঠিক আছে। কাস্ট করেছে 80%, আমরা কাস্ট করেনি 20%। এই 80%-এর মধ্যে 5% হচ্ছে ইনভ্যালিড ভোট। তাহলে এখান থেকে ইনভ্যালিডটা লিখবে 5% অফ 80, যেটা হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আগে ভ্যালিডটাকে বের করব। যদি 480-র মধ্যে যদি 4 ইউনিট ইনভ্যালিড হয়ে যায় তাহলে বাকিটা হয়ে যাবে ভ্যালিড। তাহলে 76টা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালিড ভোট। এর উপরে কিন্তু আমরা কোশ্চেনটা সলভ করব। প্রথমে যদি আমরা এইভাবে চার পাঁচটা পয়েন্টকে ক্লিয়ার করে নিই
তাহলে আমাদের পরবর্তীকালে কোশ্চেন সলভ করতে ইজি হবে। এবার বলেছে ক্যান্ডিডেট গট 10,545 ভোটস হুইচ ওয়ার 75% অফ ভ্যালিড ভোটস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কাছে ভ্যালিড ভোট বেরিয়ে কত এলো 76। তো 76 এর 75% পেয়েছে। তাহলে আমরা জানি যে 75% মানে যদি ফ্র্যাকশনাল ভ্যালু বের করি তাহলে 3/4 হয়। তাহলে 76 এর 3/4 হবে কত? তো এখানে আমি লিখছি উইনার গট 76 which were 10,454। তো এটা আমরা ইজিলি বলতে পারি কিন্তু, ঠিক আছে। এখান থেকে দেখতে ডাইরেক্ট কিন্তু এটা চলে আসবে। যদি আমরা এখানে একটু ভাগ করে নিই তাহলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট এটা চলে আসবে। তাহলে 76 এর 75% হবে কত? 19 × 3 57। তাহলে 57% অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 10,545। আমাদেরকে জিজ্ঞেস করছে টোটাল নাম্বার অফ ভোটার, যেটা আমরা আগে ধরেছিলাম 100। তাহলে এখান থেকে 100% বের করে দেবো। তাহলে 10,545 বাই 57 ইন্টু 100। এবার এটা দেখতে হবে কত দিয়ে এটা কাটছে, তো দেখে নাও। আচ্ছা, এটাকে 3 দিয়ে কাটি তাহলে একটু ইজি হবে। তাহলে 3 × 3 = 9, 3 × 5 = 15, 3 × 15 = 45। এবার 19 দিয়ে যদি এটাকে ভাগ করছি তাহলে কত আসছে দেখো, 19 × 1 = 19 আসবে এখানে। আচ্ছা, যদি 19 আসছে তাহলে 16 161 আসছে। 161 আসা মানে 8 19 152 হয়। আচ্ছা, 52 মানে ওখান থেকে কত পড়ে রইলো, 9 পড়ে রইলো, 9 × 5 = 95, তার মানে 185। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে টোটাল ভোটার্স হচ্ছে 18,500। তাহলে 3-4টে স্টেপ করার পর আমরা দেখলাম খুব ইজিলি কিন্তু আমরা কোনো কনফিউশন ছাড়া এই অঙ্কটা সলভ করতে পারলাম। আর এইভাবে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু ইলেকশন বেসড কোশ্চেনে কখনো কোনো প্রবলেম আমাদের হবে না। ঠিক আছে, তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো ইজিলি কিভাবে আমি আস্তে আস্তে সলভ করলাম। এভাবে আরো 2-3টে 4টে 5টা কোশ্চেন করাবো আজকে। তাহলে তোমাদের ইলেকশন বেসড কোশ্চেনের যে ভয়, যা প্রবলেম, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। আচ্ছা, ইলেকশনের নেক্সট প্রশ্ন হচ্ছে, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস in election between two candidates 10% voters did not cast their votes. 10% voters did not cast their votes, ঠিক আছে, and 5% votes polled were found invalid. 5% votes polled found invalid, ঠিক আছে। The successful candidate got 55% of valid votes. এখানে সাকসেসফুল না লিখে আমি লিখছি উইনার। The winner got 55% of valid votes and won by 1710 votes. তো টোটাল ভোটার্স জিজ্ঞেস করেছে। এটা এসেছে CHSL 22-এ। তবে আমি আগেও বলেছি, আজকেও বলছি, আমি কিন্তু এসএসসি কে বেস নিয়ে চলি। এসএসসি খুব একটা স্ট্যান্ডার্ড কমিশন, এসএসসির মধ্যে ভালো ভালো কোশ্চেন আসে। আর এসএসসি থেকে ম্যাক্সিমাম এক্সামে কিন্তু কোশ্চেন কপি হয়। ওই জন্য আমরা এসএসসি অলওয়েজ বেস নিয়ে চলি। এসএসসি যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু অল সেন্ট্রাল লেভেল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট লেভেল কিন্তু ফলো করে সেই কোশ্চেনগুলো দেয়। যদি আমরা এসএসসি কে বেস নিয়ে চলি তাহলে কিন্তু আমাদের লার্নিংটা একটু স্ট্যান্ডার্ড হবে আর আমরা ইজিলি যে কোনো এক্সামের কোশ্চেন সলভ করতে পারবো।
আচ্ছা, এর অপশন হচ্ছে 20,000, 21,000, 19,000, কারণ এসএসসি একটা স্ট্যান্ডার্ড বেস। এসএসসি যদি আমি উপরে কখনো যাই তাহলে যেগুলো ইউপিএসসি কন্ডাক্ট করায়, সিস্যাট, সিডিএস, সেগুলো করে দিলে খুব প্রবলেম হয়ে যাবে তোমাদের পক্ষে। কারণ হতে পারে তোমরা অনেকেই সেই লেভেলের এক্সাম অ্যাটেম্প করছো না, অ্যাসপায়ার করছো না, তোমরা স্টেট গভর্নমেন্টের এক্সাম দেবে, বা তোমরা হয়তো সেন্ট্রাল লেভেলের রেলের এক্সাম দেবে, বা এসএসসি এক্সাম দেবে। তো এগুলো একটা স্ট্যান্ডার্ড লেভেল। এর উপরে যখন আমি নিয়ে যাবো তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে তোমাদের পক্ষে বুঝে বোঝা। বা যদি আমি সলভ করানো স্টার্ট করি তাহলে তোমরা এটা বলবে যে এগুলো আমাদের রিকোয়ারমেন্ট নেই, এগুলো বেশি টাফ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এসএসসি কে বেস নিয়ে চলি, কারণ এই মোটামুটি সবাই এই কোশ্চেনগুলো বুঝতে পারবে। খুব একটা ডিফিকাল্ট হয় না, খুব একটা ইজি হয় না, একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকে। এটা হচ্ছে একমাত্র কারণ, ঠিক আছে। তবে আস্তে আস্তে আমি সিডিএস, সিসেট, সব সব এক্সামের ক্যাট, সব এক্সামের ভালো ভালো কোশ্চেনগুলো কম্পাইল করে আস্তে আস্তে সলভ করাবো। যখন এই লেভেলের বেস যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আস্তে আস্তে উপরের লেভেল নিয়ে যাবো আর নিচেরগুলো করাবো, ঠিক আছে। তো আপাতত দেখো কোশ্চেনটা এসেছে 2022 এসছে, তো এটা কিভাবে সলভ করবো সেই একই ব্যবস্থা লাগাবো। In an election between two candidates, 10% votes did not cast their votes. তাহলে let total votes, সবসময় টোটাল ভোটকে আমরা 100 ধরে নেবো, তাহলে ইজি হবে ক্যালকুলেশনে। 10% ভোট দেয়নি, ঠিক আছে, নট কাস্ট 10, তাহলে কাস্ট হয়েছে। আচ্ছা, কাস্ট আর ভ্যালিড আর ইনভ্যালিডের মধ্যে পার্থক্য এটাই যে 90 জন, ধরো 100 জনের মধ্যে 90 জন ভোট দিয়েছে, 10 জন ভোট দেয়নি। আর এই 90 জনের মধ্যে কিছু ভোট ভ্যালিড হবে, কিছু ভোট ইনভ্যালিড হবে, ঠিক আছে। তো ভ্যালিড আর ইনভ্যালিড সবসময় কাস্টের উপর বেরোবে, কখনো টোটালে বেরোবে না। টোটাল তখনই বেরোবে যখন এই নট কাস্ট সিস্টেমটা থাকবে না। যতজন ভোটার ততজনই যদি ভোট দিয়ে দেয় তাহলে কিন্তু তার উপরে ভ্যালিড বা ইনভ্যালিড বেরোবে। যদি কখনো এই নট কাস্টের পয়েন্ট চলে আসে তার মানে অলওয়েজ কাস্টের উপরেই কিন্তু ভ্যালিড ভোট বেরোবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কি বলেছে, 5% ভোটস পোল্ড ফাউন্ড ইনভ্যালিড। তো এই 90 এর মধ্যে 5% হচ্ছে ইনভ্যালিড। তাহলে তখন 90 যদি 5% বের করি তো 4.5 হবে, কারণ 10% নয় হয়। তাহলে ভ্যালিড ভোট কত বেরিয়ে আসছে, 90 এর 95%। তো এর সঙ্গে এর গুণ কিন্তু করবো না, ডিফিকাল্ট হবে। যদি এর থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে এটা চলে আসবে। তাহলে 90 থেকে যদি 4.5 বাদ দিই তাহলে 85.5, তাহলে এইটা হয়ে গেলো আমার ভ্যালিড ভোট। এরপর আমি অঙ্কতে এগোবো, ঠিক আছে। এই 4টা পয়েন্ট কিন্তু আগে আমরা ক্লিয়ার করে নেবো, আমাদের কিন্তু ক্যালকুলেশনে ইজি হবে। The winner got 55% of valid vote. এই যে লাইনটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ। সবসময় কিন্তু কখনো বলে দেবে ভ্যালিড ভোট, কখনো বলে দেবে টোটাল ভোট। তো ওটা যদি আমরা বুঝতে না পারি আমাদের পক্ষে প্রবলেম হয়ে যাবে। তাহলে 55% পেয়েছে ভ্যালিড ভোটের, অ্যান্ড 1/1710 ভোট, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কথা আমাকে তোমরা বলো যে যদি উইনার পেয়েছে ভ্যালিড ভোটের 55%, তাহলে লুজার পাবে 45%। উইনার যদি 55% পেয়ে থাকে তাহলে লুজার 45% পাবে, ঠিক আছে। এটা কিন্তু টোটাল ভোটের না, এটা কিন্তু ভ্যালিড ভোট, ঠিক আছে। এই যে যতগুলো ভোট কাস্ট হয়েছে তার মধ্যে কথা বলছি, ঠিক আছে। তাহলে এই গ্যাপটা কত দেখো, 10%। এই 10%-এর কিন্তু ভ্যালু আসছে 1710, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কিন্তু এই টোটাল ভ্যালিড ভোটটা বের করতে পারবো। তাহলে এর 100% কত হয়ে যাবে, আরেকটা শূন্য বসে যাবে। তো এই যে বেরিয়ে এলো 17,100, এটা কি বেরিয়ে এলো, এটা কিন্তু বেরিয়ে এলো এর ভ্যালু, ঠিক আছে। এটা বেরিয়ে এলো এর ভ্যালু। কেন, কারণ ভ্যালিড ভোটের উপরেই কিন্তু উইনার পেয়েছে আর লুজার পেয়েছে, আর তাদের ডিফারেন্স
এ উইনার লুজারকে হারিয়েছে এত ভোটে। তো আমি কি করলাম, এই দুজনের পার্সেন্টেজটা দেখে নিলাম গ্যাপটা কত আছে। তাহলে 10% ভ্যালু বেরিয়ে গেল 1710, এখান থেকে 100% পেয়ে গেলাম 17100। তাহলে এইটা বেরিয়ে গেল 85.5%-এর অ্যাকচুয়াল ভ্যালু। এবার আমি এইখানে আসবো, ঠিক আছে, আস্তে আস্তে আমি ব্যাক দিক দিয়ে এসে এসে আস্তে আস্তে ফ্রন্টে যাব। তাহলে 85.5% আমার ছিল অ্যাকচুয়াল ভ্যালিড ভোট। এখানে আমি ভ্যালিড ভোট লিখছি এভাবে, ঠিক আছে। যার ভ্যালু বেরিয়ে এলো এখানে এইটা। এবার আমাকে চেয়েছে টোটাল ভোট চেয়েছে, এটা হচ্ছে টোটাল ভোট। তাহলে এখান থেকে আমি 100%-এর ভ্যালুটা বের করতে পারবো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এটা ঠিক এর ডবল, ঠিক আছে। 85-কে 2 দিয়ে গুণ করলে 170 হয়, আর 0.5 ইন্টু 2 1 হবে, তো 100 কত চলে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইটা ঠিক এর ডবল হয়ে যাবে। তাহলে টোটাল ভোটস কত হয়ে যাবে? 20,000। তাহলে দেখতে পাচ্ছ যে দুটো কোশ্চেন সলভ হবে। আশা করি তোমরা একটা আইডিয়া পাবে যে কিভাবে ইজিলি আমরা ইলেকশনের কোশ্চেন গুলোকে সলভ করবো। ইলেকশনের যতগুলো কোশ্চেন টাইপ আছে সব করাবো আমি। আজকের ভিডিও যদি লম্বা হয় তাহলে একটু আজকে হাফ করাবো, আর একটা পার্টে বাকি এগুলো করিয়ে দেবো। আজ আজকে আমি চেষ্টা করবো 5-6টা কোশ্চেন করানোর, ঠিক আছে, একই টাইপের। আর নেক্সট ভিডিওতে করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আশা করি তোমার তো দুটো পার্ট দেখার পরে ইলেকশন বেশ কোনো প্রবলেম কখনো হবে না। তাহলে নেক্সট কোশ্চেন আসছি এবার। এটা একটা বড় কোশ্চেন। In an election, there are 3 candidates. A, B, C. 10% voters did not vote. Out of those who voted, 45% voted for A. আচ্ছা, আউট অফ দোজ হু ভোটেড মানে এই যে 10% ভোট দেয়নি, তার 90% ভোট দিয়েছে, তার মধ্যে 45% ভোট দিয়েছে একে। $35 voted for B. Remaining 20% voted C. Remaining 20% voted C. 30% of the votes polled for A. And 20% of the votes polled for B were invalid. ঠিক আছে। If A got 882 more, votes more than B, তাহলে সি গট, তাহলে সি কতগুলো ভোট চাইছে সেটা জিজ্ঞেস করেছে। এটা এসছে সিএইচএসএল 2022-এ এসছে। অপশন হচ্ছে 50, 20, 50, 40, 50, 50, 50, 60। তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেনটা খুব বড় কোশ্চেন, লেন্দি কোশ্চেন। এটা কি করে যদি সলভ করবো দেখে নিচ্ছি এখন।
In an election there are 3 candidates, ঠিক আছে, ধরো আগে লেট টোটাল ভোটস 100, ঠিক আছে, 10% ভোট দেয়নি, তাহলে নট কাস্ট করে দাও এখানে, তাহলে কাস্ট কত হয়েছে 90, ঠিক আছে। এবারে আউট অফ দোজ হু ভোটেড, মানে এইবার এখানে এর উপর কিন্তু যাওয়ার হবে, তাহলে 45% দিয়েছে। এবার এখানে আমি লিখছি 3টে ক্যান্ডিডেট, এ বি সি। এ পেয়েছে 45%, বি পেয়েছে 35% আর 20% পেয়েছে সি, ঠিক আছে। আচ্ছা 30% ভোটস পোল্ড ফর এ, আচ্ছা এর 30% আর বি এর 20% ইনভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এর 30% বের করে নেবো, তাহলে এর 30% কত হবে, আগে 10% বার করি, 4.5, 4.5 ইন্টু 3, 13.5, তাহলে এর 13.5 যদি ভোট বাদ যায় এর থেকে, তাহলে কত আসছে দেখো, 32, আচ্ছা 31.5, তাহলে অ্যাকচুয়াল ভোট এ পেয়েছে এইটা, ঠিক আছে। আচ্ছা এর থেকে 20% বাদ যাবে, তাহলে 35-এর 20% কত হবে, 3.5 ইন্টু 3.5 প্লাস 3.5, 7 বাদ যাবে, তাহলে এ পেয়েছে 28টা ভোট, অ্যাকচুয়ালি 28% পেয়েছে। এবারে এদের যে ভোটের ডিফারেন্স, এদের যে ভোটের ডিফারেন্স সেটা হচ্ছে 882, তা দেখতে পাচ্ছ যে ডিফারেন্সটা কত আসছে, 3.5% আসছে। তাহলে তোমরা দেখলে যে এখান থেকে আমরা কিন্তু সিটা ইজিলি বের করতে পারি। সি চেয়েছে আমাকে অঙ্কতে, যে সি কত ভোট পেয়েছে, তাহলে 3.5% এখান থেকে করে নাও, 3.5, তাহলে এখানে 1% কত হবে আর 20% কত হবে, তাহলে কত চললো দেখো, এটা উঠে একটা এখানে শূন্য বসিয়ে দাও, 5 দিয়ে কাটলে এটা 40 হবে, এটা 7 হবে, 7 দিয়ে এটা যে কাটছি, তাহলে 7 1 7, 7 2 14 আর 7 6, ঠিক আছে। তাহলে 126 ইন্টু 4, তাহলে কত আসছে আনসার দেখে নিই, শূন্য বসে গেল আগে, তো 4 6 24, লাস্টে 40 আসছে, তো এটার চান্স বেশি, ঠিক আছে। 4 6 24, হাতে আছে 2, 4 12 48 আর 2 50, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা বড় অঙ্ক, ডিফিকাল্ট অঙ্ক, ইজি বলা যাবে না এটাকে, ডিফিকাল্ট বলা যাবে না, খুব একটা মডারেট লেভেলের অঙ্ক, কিন্তু খুব ইজিলি আমরা সলভ করতে পারবো যদি আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং রাখি পার্সেন্টেজের ব্যাপারে, তাহলে কিন্তু খুব ইজিলি এসব অঙ্কগুলো সলভ করা যায়, ঠিক আছে। তাহলে এবার নেক্সট কোশ্চেন আসছি, তোমরা দেখতে পারো কত ইজিলি কিন্তু আমরা সলভ করলাম, এটা করতে আমাদের ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে না, তার আগেই হয়ে যাবে, মানে এগুলো খুব ফাস্ট, তোমাদের দেওয়া যে ক্যালকুলেশন ফাস্ট, খুব ফাস্ট করতে পারবে। এবার নেক্সট প্রশ্ন আসবো এবার, in an election between two candidates, $15 voter did not cast, ঠিক আছে, and 10% votes polled found invalid. The successful candidate got 55%,
সাকসেসফুল না লিখে আমি লিখছি উইনার। 55% of valid votes and won by 6120 votes total voters। এটা এসেছে CHSL 22 এ এসেছে কোশ্চেনটা। সাত 70,000, 80,000, 72,000, 75,000। তাহলে যেটা আমাদের নেক্সট প্রশ্ন, তাহলে এটা আমরা কি করে সলভ করবো? একইভাবে ধরবো, লেট টোটাল ভোটার্স 100, 15% কাস্ট দেয়নি, তাহলে নট কাস্ট 15%, তাহলে কাস্ট করেছে 85, 85 এর মধ্যে ইনভ্যালিড হচ্ছে 10%, তাহলে 85 এর 10% হয়ে যাবে 8.5, এটা হলো ইনভ্যালিড। তাহলে ভ্যালিড কত হবে? 85 মাইনাস 8.5, 85 থেকে 8 বাদ দিলে কত হয়? 77, তো 76.5 হয়ে যাবে আমাদের ভ্যালিড ইউনিট। এরপর আমরা নেক্সট দেখছি, উইনার গট 55% অফ ভ্যালিড ভোটস। উইনার গট 55% অফ ভ্যালিড ভোটস অ্যান্ড ওয়ান বাই মেজরিটি। তাহলে যদি উইনার পেয়েছে 55%, তাহলে যে হারবে সে কত পাবে? 45% পাবে। তাহলে উইনার যদি এত পার্সেন্ট পায়, তাহলে যে লুজার হবে সে 45% পাবে। এদের গ্যাপটা দেখো 10% হচ্ছে, এই 10%-এর ভ্যালু কত বেরিয়ে আসবে? 6120। তাহলে যদি এখান থেকে আমি 100% বের করতে, তাহলে 61,200 হয়ে গেল টোটাল ভ্যালিড ভোটস। এই 76.5 এর ভ্যালুই হচ্ছে এটা, ঠিক আছে? এইটা যদি যে ভালো করে বুঝে যাবে, তার কিন্তু ইলেকশন বেসড কোশ্চেনে কখনো কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু 100 মানে এই 100 নয়, এটা কিন্তু ভ্যালিড ভোট অলওয়েজ বেরোবে। কারণ এখানে আমাকে অঙ্কতে বলাই আছে যে উইনার গট 55% অফ ভ্যালিড ভোটস, তার মানে লুজার 50, তার মানে লুজার 45% ভ্যালিড ভোট পাবে। তাহলে এই 40, 45, 55 যোগ করলে কিন্তু 100% হয়। আর এই 100%-এর ভ্যালু কিন্তু এইটা, যেটা আমাদের টোটাল ভ্যালিড ভোট আসছে। আর এখান থেকে আমরা দেখলাম যে ভ্যালিড ভোটের কত আসছে ইউনিট? 76.5%। তাহলে আমাদেরকে চেয়েছে টোটাল ভোট চেয়েছে। ব্যাস, খালি এটা ওর ক্যালকুলেশন করা আছে, আপনার অঙ্ক কিছু নেই। আর এটা একটা আমি ইরেজ করে লিখছি, ওখানে জায়গা খুব কম, সেই জন্য। তাহলে 76.5%-এর ভ্যালু হচ্ছে 61,200। তাহলে 1% কত হবে? আর এখানে 100% বের করতে বলেছে। তো পয়েন্ট এখানে উঠিয়ে দাও, এখানে শূন্য করে দাও। এবার দেখো কি হচ্ছে না হচ্ছে। এখানে 700 আছে, যদি 7 দিয়ে গুণ করছি তাহলে 49,000 যাবে কাছাকাছি, ঠিক আছে? এটা আমি এখন একটা অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করছি। হ্যাঁ, যদি 8 গুণ করছি, 7 8 56, মানে কাছাকাছি যাচ্ছে, 61-র কাছাকাছি যাচ্ছে 56। তো আগে এটাকে 8 দিয়ে গুণ করে দেখছি কত আসছে। 5 8 40, 4 48 আর 4 52, 7 8 56 আর 5 61। তো দেখতে পাচ্ছ যে এক্সাক্ট কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে এটা 8 বার যাবে, মানে 80,000 আমাদের উত্তর হয়ে যাবে। 7 দিয়ে করলে অতটা হচ্ছিল না, 49,000 হচ্ছে অ্যাপ্রক্সিমেশনে। তো 49 থেকে এতটা গ্যাপ, 12,000 টাকা, 12,000 পয়েন্টের গ্যাপ কিন্তু কভার করতে পারবে না 65 একা। সেই জন্য কিন্তু 8 দেখলাম, ঠিক আছে?
তো একটু তোমরা স্মার্টনেস লাগিয়ে ইজিলি কিন্তু করতে পারো। এটা আমাদের নেক্সট প্রশ্ন। তাহলে এবার এরপরের কোশ্চেন দেখবো কি আছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু খুব ইজিলি আমরা এইসব কোশ্চেনগুলোকে সলভ করছি, এমন কোনো প্রকার কোনো প্রবলেম আমাদের হচ্ছে না। যদি আমরা ঠিকভাবে একবার প্রসেসটাকে আন্ডারস্ট্যান্ড করে যাই তাহলে কিন্তু কোনো কোশ্চেন করতেই, সেটা অ্যাডভান্স ম্যাথ হোক, অ্যারিথমেটিক ম্যাথ হোক, বা যে কোনো ম্যাথই হোক, যদি একবার সেই ম্যাথামেটিক্সের প্রসেস আমরা ভালো করে ক্লিয়ার করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রশ্নেই প্রবলেম হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, in an election between two candidates, "5% of the voters did not cast. Votes. 10% votes found invalid. Winning candidate received 60% votes. Winner got 60% votes and won by 17271 votes. Total number of votes. তাহলে এটা এসেছে CGL 22-এ, এটা CGL 22-এ এসেছে। এর অপশন হচ্ছে 90, 525, 1 lakh, 1,01,000, 1,02,500। তাহলে দেখবো এটা কিভাবে সলভ হচ্ছে। তাই আমরা একই প্রসেসকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। লেট টোটাল ভোটার্স 100, 5% ভোট দেয়নি, তাহলে নট কাস্ট, তাহলে কাস্ট করেছে 95, 10% হচ্ছে ইনভ্যালিড। 95 এর 10% হবে 9.5, ঠিক আছে। তাহলে ভ্যালিড কত হয়ে যাবে, 95 থেকে 9.5 যদি 10 বাদ দিয়ে 85 আসছে, তাহলে 85.5। এফ দিয়ে আমাদের হয়ে গেল। এবার আমরা দেখবো নেক্সট কি বলেছে, উইনার গট 60% ভোটস এন্ড ওয়ান বাই এত ভোটস। যদি উইনার 60% পায় তাহলে বলতে পারি যে লুজার 40% পাবে। টোয়েন্টি পার্সেন্টের ভ্যালু আসছে 17271, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 100% পেয়ে যাবো। তাহলে ভ্যালিড ভোটটা পেয়ে গেলাম এখান থেকে। সে আবার তারপর আবার ওখান থেকে বের করে দেবো, গুণ করে ইজিলি বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি 100% বের করি তাহলে কি হবে, 100 ঠিক 5 গুণ হবে। 5 1 5, 5 7 35, 3 5 2 10, 13, হাতে আছে 1, 5 7 85 আর 86। 86,355 ইজ দ্য 85.5%। আমাকে চাইছে 100%, তো দেখে নাও 85.5% ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা যে যদি এটা 85.5 হতো তাহলে ঠিক 100% এক্স্যাক্টলি হয়ে যেত 1 লাখ। তো এই দুটোতে আনসার হতে পারে না, কারণ 1 লাখ থেকে ঠিক একটু বড় হবে। এবার এইটা হবে কিংবা এইটা হবে উত্তর, কারণ এখানে যদি এক্স্যাক্টলি আসতো 85,500 তাহলে কিন্তু 100% ভ্যালু চলে আসতো 1 লাখ। যখন একটু বড় আছে মানে বলতে পারি যে এই দুটো হবে না,
যদি আরেকটা অপশন 1 লাখ থেকে নিচে থাকতো তাহলে তো আমরা এখানে অঙ্কটা রাইট মার্ক করে কিন্তু এগিয়ে যেতাম। বাট যাই হোক, দুটো এখানে দিয়েছে, তো আমরা দেখে নেবো কবে আসছে না আসছে। তাহলে এবার 100% ভ্যালু জিজ্ঞেস করেছে, 86355 বাই 85.5 ইন্টু 100, এটা উঠে এখানে 1000 করবো। এবার এটাকে আগে 5 দিয়ে কাটি, তাহলে এখানে 171 চলে আসবে। আর এটাকে যদি কাটি 5 দিয়ে, তাহলে দেখো কত আসছে, 5 একে 5, 5 7 35, 5 2 10, 5 7 35, এটা চলে আসছে। আচ্ছা, এরপর এটা কি করে যাবে দেখে নিচ্ছি। একবার যাই, 171 এখানে নামবে, তো 101 টাইম আসছে, ঠিক আছে। তো 101 টাইম আসছে মানে আমাদের উত্তর আসছে এটা। তাহলে দেখতে পেলে বন্ধুরা, খুব ইজিলি কিন্তু আমরা এটাও সলভ করতে পারলাম। তাহলে এই 5টা অঙ্ক যে করালাম, এটা পার্সেন্টেজের একরকম টাইপের উপরে ছিল, যেটা ইলেকশনের উপরে এসেছে। আর এর পরের ভিডিওতে আমি আরেকটা টাইপ নিয়ে আসবো, যেগুলো ইলেকশনের প্রশ্ন কিন্তু এরকম টাইপ নয়, ঠিক আছে, সেখানে একটু হয়তো নাম্বারগুলো চেঞ্জ থাকবে। তো এই 5টা অঙ্ক সেম টাইপের ছিল বলে আমি একটা ভিডিওতে কমপ্লিট করে দিলাম। তো আশা করি যদি এরকম টাইপের কখনো কোনো প্রশ্ন আসে ইলেকশনের বেস, তাহলে তোমাদের ভিডিও দেখার পর কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওর কোশ্চেন গুলো, সেটা কিন্তু আমি কিভাবে সলভ করলাম, আমাদের সলিউশন প্রসেস, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কিন্তু ফিডব্যাক না হলে কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পারবো না তোমরা কি চাইছো বা কি বুঝতে পারছো। তোমাদের কমেন্ট খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ির মধ্যে বাকি কোশ্চেন গুলো ইলেকশনের উপরে বেস্ট নিয়ে আসছি। বন্ধুরা, আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।